আপনার কোরআন আপনি পেলাম, জিবরিলকে দিলেন, তারপরে আপনি মহানবীকে দিলেন। ইনজিল জিবরিলকে দিলেন ঈসার মাধ্যমে, জবুর আপনি জিবরিল দাউদের মাধ্যমে, তাওরাত আপনি জিবরিল এবং মুসার মাধ্যমে। তো আপনার সব কালাম আপনি দুইটা উসিলা নিলেন। আপনার তো আর পীর বলা যাবে না, আপনার তো বলা যাবে না আপনি দুইটা পীর ধরছেন, নাউজুবিল্লাহ। কারণ ওহী নাযিল হয় নবী রাসূলের উপরে, তখন হয় আলাইহিস সালাতু সালাম। ওহী নাযিল হয় মুসা ঈসার মার কাছে, তখন হয় রাদিয়াল্লাহু তাআলা। ওহী নাযিল হয় মৌমাছির উপরে সূরা নহলের ৬৮ নম্বর আয়াতে, তখন কি আপনারা বলবো মৌমাছি আলাইহিস সালাতু সালাম? কখনো না। সুতরাং আমরা যখন উসিলা ধরবো সেটা হবে পীর, আপনারটা হবে না, আপনারটা হবে মাধ্যম। আপনি দেখিয়ে দিলেন মাধ্যম ছাড়া আমাকে পাওয়া যাবে না। আচ্ছা ধরলাম পীর। একদল মৌলবী বলে পীর ধরা যাবে না, সোজা আল্লাহর ডাক দেব, রাইট, মেনে নিলাম। আবার লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দুল আরিফরা বলতেছেন পীর ধরে আল্লাহকে পেতে হবে, না হয় আল্লাহ পাওয়া যাবে না। এমন কথাও বলেন লা শাইখুল ইবলিস শাইখ, যার পীর নাই শয়তান তার পীর, তার প্রবৃত্তি তার পীর। আচ্ছা দেখি তো খাজা গরিব নওয়াজ পীর ধরেছেন কিনা। উনি তো হুসাইনি হাসানি, সোজা ডাইরেক্ট রাসূলুল্লাহর বাবা থেকে হুসাইন, মা থেকে হাসান। সুলতানুল হিন্দ, ভারতের 4 কোটি মধ্যে 92 লক্ষ মুসলমান যিনি বানিয়ে গেছেন, উনি তো পীর ধরেছেন কিনা। হায়, উনার পীরের নাম খাজা উসমান নাহারুনি। উনি সৈয়দ না, সৈয়দের কাছে সৈয়দ মুরিদ। দলিল খাজা গরিব নওয়াজের একটা দেওয়ানের উর্দুতে বলি, আরাম উস দিল কো মিলা জিস দিল কো কভি আরাম नहीं মিলা। ওই মানুষটা জীবনে সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরাম পায় নাই। আরাম উস দিল কো মিলা জিস দিল কো কভি আরাম नहीं মিলা। ওই মানুষটা সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরামে নাই। বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে। রুসওয়াই নিশানে সিয়াদত হ্যায়, অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে থাকে। अगर मैं रिंद खाना बाकी ना बनूं तो सैयद मेरा नाम नहीं है। আমি যদি আমার মুর্শিদের মধ্যে সম্পূর্ণরূপে মুর্শিদকে বিলিয়ে না দিয়ে থাকি, তো সৈয়দের খাতার থেকে আমার নাম কেটে দাও। বাপরে বাপ, খাজা গরিব নওয়াজ কে সুলতানুল হিন্দ। আমরা কয় পুরুষ আগে আমরা যে 92 লক্ষ মুসলমান বানিয়ে গেছেন, খাজা গরিব নওয়াজ তার 2-4টা দলিয়ে দিই। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর বাপ হিন্দু ছিলেন, আল্লামা ইকবালের দাদা ব্রাহ্মণ হিন্দু ছিলেন। আমাদের কেরানীগঞ্জ থানার মধ্যে যে রয়্যাল ফ্যামিলি, জুলু চৌধুরীর ফ্যামিলি, লুৎফর রহমান চৌধুরীর বাপের নাম আজিজুর রহমান চৌধুরী। আজিজুর রহমান মানে ওরফে জুলু চৌধুরী। তার বাবার নাম হলো ইব্রাহিম চৌধুরী, তার বাপের নাম চাঁদ চৌধুরী, তার বাপের নাম সূর্য চৌধুরী, তার বাপের নাম শ্রী দণ্ডমুন্ডা ব্যানার্জি। আসুন আমি ডাক্তার জাহাঙ্গীর আমার ফ্যামিলি বলতেছি। নাহিদের ছেলে বাপ জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাপের নাম হেলাল উদ্দিন, হেলাল উদ্দিনের বাপের নাম কাজিমুদ্দিন, কাজিমুদ্দিনের বাপের নাম পঞ্চাতন আলী, পঞ্চাতন আলীর বাপের নাম আরজান, আরজানের বাপের নাম বালাজান, বালাজানের বাপের নাম শেখজান, শেখজানের বাপের নাম মিয়াজান, মিয়াজানের বাপের নাম শ্রী হরে কৃষ্ণ চৌহান। আমার বইয়ের মধ্যেই আছে।
আমি সৈয়দ না, আবার হাকিকতে হয়তো সৈয়দ। নূরের সন্তান হলে সৈয়দ। अगर नूर की नस्ल होते तो मैं सैयद आपसे हो जाता है। इसमें गरूरिया और घमंड नहीं रहते हैं। सुतरां खाजा गरीब नवाज आपने पीर धरलेन। अच्छा, যিনি সবচেয়ে বড় পীর গাউসুল আজম গাউসে পাক, আপনি তার পীর ধরন লাগে না? আপনি হাসানি হুসাইন, আপনার পীরের নামও আবু সালে জঙ্গি। আপনিও আবু সালে জঙ্গির কাছে মুড়ি ধরলেন। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় মৌলানা জালালউদ্দিন রুমি, রেন্ডে নিকলসন, আলফ্রেড উইলিয়াম মন্টগোমারি ওয়াট, ইবি ব্রাউন, জিয়ার আলবেরি, বিশ্বের বড় বড় ইসলাম গবেষকেরা এক বাক্যে বলতেছেন মাওলানা জালালউদ্দিন রুমির মতো বড় মাওলানা হয় নাই, হয় না, হবেও না। তো উনি কেন শামসুদ তাবরিজের কাছে মুরিদ হইতে গেলেন? শামসুদ তাবরিজ তো নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। উনি তো বিরাট পণ্ডিত। নিরক্ষরের কাছে কোন জ্ঞান পাবার জন্য রুমি মুরিদ হয়েছিলেন? খোদ মোল্লারো কামেল নাশো তা গোলামে শামসুদ তাবরিজি নাশো। মোল্লারুম নিজে নিজে কামেল হয় নাই যে পর্যন্ত আমার পীর মুর্শিদ শামসুদ তাবরিজের গোলামি গ্রহণ না করেছি। এত বড় মৌলানা। আচ্ছা, আসি মুজাদ্দেদ আল ফিসানি ছিলেন বিশ্ববিখ্যাত। তিনিও পীর ধরছেন, তার পীরের নাম হযরত বাকিবিল্লাহ। হযরত বাহাউদ্দিন নকশবন্দি, উনিও পীর ধরেছেন, তার পীরের নাম আমির গুলাম। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, উনিও পীর ধরেছেন, উনার পীরের নাম আবু আলী ফরমাদি। আল্লামা আব্দুর রহমান জামি, উনিও পীর ধরছেন, তার পীরের নাম নজমুদ্দিন কুবরা। তো লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল আরিফ, তারা গুরু ধরে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন। আপনারা মৌলানারা, মডার্ন মৌলবীরা বলেন পীরের কোনো প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাকলেই হয়। তা আপনাদের কথা সত্য হলে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল আরিফরা 420 হয়ে যায়, 420 হয়ে যায়। আর তারা যদি সত্য হয় তা আপনারা 420 হয়ে যায়। জনসাধারণের হাতেই এর বিচার দিয়ে দিলাম। বিচার করার জনসাধারণের ক্ষমতা নাই, কেননা তকদীর যেটা লেখা আছে সেটাই সে বেছে নেবে। হাতির পাতে হরিণের মাংস দিলে সরিয়ে দিবে, সে কলা গাছ খাবে। আমি যতই বিচার দেই, তকদীরে যদি লেখা না থাকে, আপনি কোনদিন গুরু ধরবেন না। কেন গুরু ধরব? গুরু কি আপেক্ষিক না সার্বজনীন? গুরু কি কিছুদিনের জন্য ধরব, না সারা জীবন আমার লগে লগে গুরু থাকবে? এটাও তো প্রশ্ন আসে। কেন প্রশ্ন আসে? কারণ মানুষের মোকাম চারটা আধ্যাত্মিক জগতে: নাসুত, মালাকুত, জাবরুত, লাহুত। আচ্ছা, নাসুতে আছি, সাধনা করলে মালাকুত, তখনও আমার গুরু আমার সঙ্গে আছে। আমরা 4 জন আছি, আমি আছি, গুরু আছে, শয়তান রূপী খান্নাস আছে, আর আছে রূহ। রূহ 4 জন: নফস, রূহ, গুরু, খান্নাস। এই 4 জন নিয়ে আমি মালাকুত রাজ্যে গেলাম, ডিঙ্গিয়ে গেলাম জাবরুত মোকামে, শক্তির মোকামে, সাধনার দ্বারা। যায়া দেখি হায় হায়, ও হলো 4 জন। এই সাধনা সাধনা জাবরুত বিরাট মোকাম, আটলান্টিক সাগরের মতো। এই আউগাইতেছি না, খালি আছে আছে। শেষ দিকে যায়া যখন আল্লাহর রহমতের লাহুত মোকামে চলে যায়, তখন দেখে
গুরু ডান দিক দিয়ে চলে গেছেন, খান্নাস বাঁ দিক দিয়ে চলে গেছে। নফসের উপরে রু ভেসে উঠেছে। রু আল্লাহর আদেশ, আল্লাহ জেগে উঠেছে। দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। আল্লাহ তিনটি স্থানে থাকে, লামকা, জিনের অন্তর, মানুষের অন্তর। সুতরাং আমার কাছে যে আল্লাহ আছেন, তাই লালন বলেছেন, লালন মরে জল পিপাসায় থাকতে নদী মেঘনা, মেঘনা মানে রু, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের নিকটেই আছি। এই লাহুতে যাবার পরে উনি উদ্ভাসিত হয়ে যান, মাখন উঠে যায়, হায় হায় দুধের শরীর ঘোল মাথা হয়ে যায়। তখন মাখন ভেসলেই বলে, আমি মাখন, আমি মাখন। এক গ্লাসে পানি রাখেন, ওই গ্লাসের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। জগের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি। কলসের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি। বিরাট গ্রামের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। পুকুরের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। খালের পানিও যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। নদীর পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। সাগরের পানিও যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি। আয়তনের প্রশ্ন হয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু পানি একই। সব কেন্দ্রী, সব কুষারের মধ্যে একই রস, সব অলঙ্কার গালাইলে একই সোনা, সব গাভীর দুধ একই দুধ। সুতরাং সব মোমবাতিতে একই আলো, মোমবাতি হাজার, আলো একটাই। তাই নফস বহু, রু এক বচনে। কোরআনে 17 বার রুহের উল্লেখ আছে, এই রু এক বচনে। কেন? রু আল্লাহর আদেশ, আল্লাহ এক, রুহ এক, আদেশ এক, আল্লাহ এক। আদেশ আল্লাহর ঠিক আলাদা না। সুতরাং যেই মাখন ভেসে উঠে, তখনই মনসুর হাল্লাজ বলে উঠেন আল্লাহ আমি সত্য। জুনায়েদ মুক্তাদি বলে ফেলেন লাইসা ফি সুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই চুপ্পার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। বায়েজিদ মুস্তামি বলে ফেলেন আনা সুবহানি মাজামুসানি, আমি সুবহানি সব শান আমারই। গাউসুল আজম বলে ফেলেন জব আদম না বুদে তো মান বুদাম, আদমও যখন ছিল না তখন আমি ছিলাম। জব হাওয়া না বুদে তো মান বুদাম, যখন হাওয়াও ছিল না তখনও আমি ছিলাম। যমদগ্নিমণি বলতেছেন সোহম সোহমি, আমি তিনি, তিনি আমি। শ্রী শ্রী চৈতন্যদেব বলতেছেন তুই মুই, মুই তুই, তুই আমি, আমি তুই। পাত্র ভিন্ন, জিনিস একই। গ্লাসেও যে জিনিস, কলসিতেও সেই জিনিস, পুকুরেও সেই জিনিস, খালেতেও সেই জিনিস, নদী সাগরেও সেই একই জিনিস। যখন লাহুতে চলে যায় তখন আর গুরু থাকে না। সুতরাং গুরু আপেক্ষিক, কিছুদিনের জন্য জাবরুত মোকাম পর্যন্ত গুরুর দাম। যেই রাহুতে গেলেন গুরুর আর 1 টাকাও দাম নাই। দলিল নূরে হাকাগঞ্জে নূরে বাবা চান শরীফ শাশুরেশ্বরী বলতেছেন, যখন আমর রূপে আমি যাই, নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। যখন আমি লাহুত মোকামে চলে গেলাম, আয়নার মধ্যে আমাকেই আমি দেখি। ওগো সুরেশ্বরী, আপনার পীরও তো আছে, আপনি তো আর আসমানতে পড়েন নাই। আপনার পীর বাবা শাহ সুফি ফতে আলী শাহ, উনাকে দেখেন না কেন? আমর রূপে যখন যাই নিজ মুকুরে ফতে আলী শাহকে দেখেন না কেন? নিজেরে দেখেন কেন? কারণ তখন আর গুরু থাকে না। তাই মুজাদ্দেদ আল ফেসানি সিলহিন মাতলাউল উলুম কিতাবের 86 পৃষ্ঠায় বলেছেন, পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলেন নাই, শেষ মাবুদ না, শেষ মাবুদ আল্লাহ।
পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ বলেন নাই। কারণ আখের মাবুদ তোমার মাবুদও তুমি, তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। যেই লাহুত মোকামে গেলেন তখন হাফেজ সিরাজি বলতেছেন, চু খুদরা বিনগালাম দিদাম হামুনাস জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। যখন সম্পূর্ণরূপে মুর্শেদে ফানা হয়ে গেলাম, আর কিছুই রইল না, তখন দেখি জামালে খুদ জামালে ইয়ারে দিদাম, আমার পীরও আমি, আমার মুরিদও আমি। বুয়ালি সাকালান্দার বলতেছেন, বশাকেলে শেখে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলতে খোদারা। আমি পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই আল্লাহ ছিল। সুতরাং পীর আপেক্ষিক কিছুদিনের জন্য, আসলে চরমে গেলে আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি। এটাই তাওহীদ। তাই পীর ধরা সেরেক, কিন্তু এটাই শেষ সেরেক। না হয় সেরেকের মধ্যে আমরা দুই ভাই রয়েছি। যতক্ষণ পর্যন্ত দুয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত সেরেকেই ভাসমান। যেই একের মধ্যে গেলেন তখনই তাওহীদে আপনি রইলেন। সুতরাং এই গুরু আপনার, তার কাছে মোরাকাবা মুশাহিদা আমার শিখবার। যদি আপনি করেন আমার কেসটা ঠিক করে দেন, আমাদের দাওয়াই দেন, আমার পোলাপানের এইটা ওইটা, তো এই চাওয়া হইল আলাদা, আর ওই চাওয়া হইল আলাদা। সবাই তো আবার আল্লাহ চায় না। তুলবান মান ফেরেশতা যে যেরকম পিঠটা ওই রকমই পায়। কথাটা বুঝলেন? এটাই খেলা। এই জন্য আমরা সব বলি, আসো। আমি বড় বড় 120টা দিন আপনি পরীক্ষা করুন। চুক্তিভিত্তিক মুরিদন আমার কাছে। আগে যেরকম হাজিরা পায়ে হাইটা যেত, মুতা বিবাহ ছিল, কন্ট্যাক্ট ম্যারেজ, পরে বউ ছেড়া মেয়েরা হজের টায়া পড়তো, ওই রকম আমার কাছে আপনি চুক্তিভিত্তিক মুরিদন। না হয়তো আপনার গুরু আছে আমার কাছে শিখা 120 দিন সাধনা করেন, আমার মুরিদ হইতে না। আর কি বলবো, একটু দেখে নেন। বাবা, টাকার শোক, পুত্রের শোক, এই গ্রাম না সবাই জানে। এশিয়া মহাদেশে আমার চেয়ে বেশি কেউ পয়সা হোমিওপ্যাথিতে কামায় নাই, কিন্তু আমি তো কিছু করতে করিনি। এই টাকা তো আমি লাঠি দিয়ে ফেলে ফকিরি লাইনে নামছি। ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়েও দাম বেশি। আমি মানুষ ভণ্ডামি করে ধন সম্পদের জন্য, মাল পানির জন্য, ওটাই তো আমি ফেলে দিচ্ছি। আমার কাছে 2, 4, 10টা ভুল পাবেন, ভণ্ডামি পাবেন না। সুতরাং এই পীরের এবং শয়তানের থাকার অবস্থান হলো মোকামে জাবরুত পর্যন্ত। তারপরে আর পীরও থাকে না, শয়তানও থাকে না। এই যে রহস্য। দেখেন 4টা জায়গায় 4 রকম। শরীয়তি শয়তান 3টা, মারেফতি শয়তান 4টা। এটা কি কয়? শরীয়তি শয়তান এক জায়গায় থাকে, মক্কার মিনাতে। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। হাজি গো পাথর মারতে হয়, জোশের ঠেলায় মারবার গিয়া কত হাজি পায়ের তলায় চাপা পড়েও মরে। এই জাহিরি শয়তান মারবার গিয়া তো জোশ। আপনি কি জানেন না, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব আমার তাওহীদে বাস করে, শুধু মানুষ আর জিনের অন্তরটা না। সুতরাং যে কঙ্কর ছুঁড়ে মারছেন শয়তানকে, ওই কঙ্করও তাওহীদে বাস করে। যে জাহিরি শয়তান খাড়া করে দিচ্ছেন, ওইটাও শয়তান তাওহীদে বাস করে। যে জুতা ভেঙে মারতেছেন, জুতাও তাওহীদে বাস করে। শুধু হাজি আপনার অন্তরটা তাওহীদে বাস করেন না। এই 3। শরীয়তি শয়তান 3, মারেফতি শয়তান 4টা। শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ ইবলিসির রাজিম। কন্যাই কেন?
আউযু বিল্লাহি মিনাশ মারদুদুর রাজিম বলেন নাই, আউযু বিল্লাহি মিনাশ খান্নাসুর রাজিম নাই, কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাস চাইরটা তো একই, চাইরটা তো একই। তাহলে এইখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হইল কেন? গবেষণা করুন। এই গবেষণা মুসলমান জাতি মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই আমাদের অধঃপতন। আবার ওই জায়গায় বলতেছেন ফাসাজাদু ইল্লা শয়তান নাই, ফাসাজাদু ইল্লা মরদুদ নাই, ফাসাজাদু ইল্লা খান্নাস নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা দিল, ইবলিসে দিল না। দেখছেন এইখানে ইবলিস। আত্তালেবুদ দুনিয়া শয়তান নাই, আত্তালেবুদ দুনিয়া ইবলিস নাই, আত্তালেবুদ দুনিয়া খান্নাস নাই, কি আছে? আত্তালেবুদ দুনিয়া মরদুদ। যে সারা জীবন শুধু দুনিয়া চাইল, বলে দাও সে মরদুদ। সে জানেন একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়ছে, একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়ছে। শয়তান কয় কি আর মরবি, থাক না, আর আমি তো আছো, ফালা এইসব কথাবার্তা, এইসব জ্বালা যন্ত্রণা, আরামে থাক, হায় হায় মরণের সময় নাই, হায় হায়। আসলে দোস্ত, এতদিন তুমি আমার অনুসরণ করছো, এখন তুমি বুঝতেছ তোমার ঠিকানা কই। আসলে 15-16 আয়াত। তুমি কোনখানে দোস্ত যাইতেছ? এতদিন তুমি আমার অনুসরণ করছো, তোমার ঠিকানা তুমি পরিষ্কার বুঝতেছ, মানে জাহান্নামে। আর তুমি জায়গা রাখো তোমার ডিউটি আছে, এবং আরো জায়গা রাখো আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করি। হতাশ হয়ে যায় মানুষ, কি করলাম, এই দেহ পূজা করে গেলাম, এই দেহ কবর পূজা করে গেলাম, এই দেহটাই কবর, এই জীবন্ত দেহটাই আত্মার কবর। এখানেই আযাব, এখানেই শাস্তি। এই পায়খানার রাস্তা একটা পাইলসে কটকট কটকট করে কামড়াইতেছে, কবরের আযাব। গ্যাস্ট্রিকে পেট ফুলা রয়েছে, কবরের আযাব। পেশাব হয় না, কুইঠা কুইঠা হয়, কবরের আযাব। দাঁতের মাড়ি ফুলে দাঁত দিয়ে রক্ত যায়, কবরের আযাব। টনসিলের ট্রাবল, কবরের আযাব। শ্বাসকষ্ট, কবরের আযাব। খুক খুক কাশি, কবরের আযাব। হাত পাও জয়েন্টে জয়েন্টে ব্যথা, কবরের আযাব। প্রতিটা মুহূর্তে আমরা কবরের জীবন্ত দেহটাই আত্মার জীবন্ত কবর। ওইটাও শরীয়তি কবর, ওটাও আমরা মানব, ওইখানেও আমরা আযাব হয় মানব। কিন্তু আমি তো দেখি, আমি তো কবরে যাচ্ছি না, কবরে যাচ্ছে আমার লাশটা। আমি তো দেখি হিন্দুর লাশটা শ্মশানে যাচ্ছে। সুতরাং এই রহস্য জানতে হলে গুরু, ওই সম্যক গুরু, কামের গুরু, যার দ্বারা শিখবো, জানবো, বুঝবো। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, আমার পীর হিয়া হুয়া মানলাম। তুমি কি বালটা পাইলা? তুমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া সারা জীবন ফাল পাইয়া গেলা। তুমি কি বার্তা পাইলা? তুমি কইলো বাগদাদি সুরেশ্বরী শান আছে, না কইলো আছে। সূর্য কি চমৎকার আলো দেয়, কইলো আছে, না কইলো আছে। সুতরাং তুমি কি পাইলা? এমন মানব জনমার্থ হবে না, মঞ্জ করো তোমার মনের বাসনা। সুতরাং তুমি জীবনে কি পাইলা? সত্যকে খুঁজো, জ্ঞান অর্জন করো, যদি চীন দেশেও যেতে হয়। তোমার গুরু পালন আরেক গুরু ধরো, আরেক গুরু পালন আরেক গুরু ধরো। তোমার উদ্দেশ্য সত্য সাগরে অবগাহন করাই তোমার আসল নিয়ম। সুতরাং তুমি টেস্ট করো, দেখো মুরাকাবা মুশাহাদায় পাও কিনা, না বলে ছেড়ে দাও। যে ধন সম্পদের লোভে শিখছ, সে তো পীর নামের কলঙ্ক, তার থেকে মুখ ফিরিয়ে নাও, আবার মুড়ি দাও।
কি? সুতরাং এই সত্যের জন্য মানুষের জন্ম দিয়েছিল, মানুষকে বলেছিল আমি তোর মধ্যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি জিন আর ইনসানের সাহারগের নিকটেই আছি। আল্লাহ বলেনি নাহানু আকরাবু ইলাইহি জীবজন্তু, নাহানু আকরাবু ইলাইহি পাহাড় পর্বত, নাহানু আকরাবু ইলাইহি নদী নালা, বলেছিলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের জিন আর ইনসানের সাহারগের নিকটেই আছি। জাত রূপে আছে, সিফাত রূপে না। আল্লাহ মোকাবে উনি জাত রূপে থাকেন। আল্লাহ তিনটি জায়গায় জাত রূপে থাকেন, লামকা, জিনের অন্তর, মানুষের অন্তর, আর সব সিফাত। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। ওটা কি? আল্লাহর সিফাত, সিফাতের সিফাত। তুলা জাত, তার চোখের সামনে সুতা বানাইলে ওইটা হলো তুলার, সুতাটা হইল সিফাত। তুলা সুতাতে কাপড় বানাইলে ওইটা হইল সিফাতের সিফাত। সুতরাং এই জাত আর সিফাত, এই মানুষ আর জিন, এবং এই দুজনের মধ্যে আল্লাহ জাত রূপে আছে। তাই লালন বলেছিলেন এমন মানব জন্মাত্র হবে না, মঞ্জ করো তোমার মনের বাসনা। এটা কাদের বলেছে? যাদের তকদিরে এই লাইনে আসার লিখে রেখেছেন। আর যদি লিখে না থাকে 12 বছর শুনলেও এখানে থাকা পারবেন না। এই জন্য আমি অনেক সময় বলি যে আমার মুরিদ, তাকে ছোটা বিড়ালকে অনেক সময় ছালার মধ্যে বাইন্দা 10 মাইল দূরে ফেলে দেয়। গৃহস্থায় গোসল করে ভাত খাইবার সময় কয় নাও, আয়া পড়ছো যে আপনার ভক্ত, তাকে ছালায় ফেলাইলেও সে আবার আইসা পড়বে। আর যে আমার না, সে 12 বছর পরে হলেও চলে যাবে। এটাই তকদির, যার যেখানে তকদির সেখানে। তাই একটা বছর আছে, রাজা কার রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে, শুটকি কিনলে বেগুন মিলে, কারণ শুটকির লগে আলু মিলে না। তো যার যার ভাগ্য আগেই নির্ধারিত। সুতরাং এই ভাগ্য, এখানে আসাটাও আপনার একটা বিরাট ভাগ্য। আরো তো অনেক জায়গা ছিল, আমার তো কোনো প্রচার নাই। আমি তো কোথাও ইলিশ মাছের মতো দৌড় দেই না, একেবারে 100 কোটি ডিম লইয়া সাগরের চেয়ে চাইরা দৌড় দেই। আর ডিম ছাড়তাছি, কোনটা জাইটকা হইল না, কোনটা মরল, কিচ্ছু জানি না। ওই রকম পীর তো আমি না যে মুরিদ করে যাইতেছি। আসো, 2-4টা ফুল ফুটুক, এটাই আমার জীবনের স্বার্থ। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার শুধু চাওয়া পাওয়া এটুকুই, 2-4টা অলি হোক, 2-4 জন সত্য সাগরে অবগাহন করুক, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। তাই আমি সবকিছু ফেলে চিৎকার দিয়ে এই কথাগুলো আপনাদেরকে জানালাম। এখন গ্রহণ করা না করা এটাও আপনাদের তকদিরে। যদি গ্রহণ করার তকদির থাকে অবশ্যই গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।